আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকে সকালের এই খবরটাতে বাংলাদেশের ৩০০ আসনে যে সকল প্রার্থীরা বিজয়ী হয়েছেন তাদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ। আবার যারা বিএনপি এবং সমমনা দলগুলোর কর্মীরা আছেন তাদের জন্য অনেক বড় সুসংবাদ। ফাইনালি দীর্ঘদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের এই নির্বাচন ইস্যুতে বা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যেই ইস্যুটা ছিল সেই ইস্যুটার ফাইনাল এন্ডিংটা আজকে আমেরিকা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর যেটা সেখান থেকে যে বিবৃতি দিয়েছে, বাংলাদেশের নির্বাচনকে তারা গ্রহণযোগ্যতা দেয়নি। বড়ই শকিং নিউজ, ব্রেকিং নিউজ। এছাড়াও আরও বেশ কিছু বিবৃতি তারা দিয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে তাহলে বাংলাদেশের এই নির্বাচনের বৈধতা কোন দিকে যাচ্ছে? অলরেডি যেখানে 11টা দেশ, ভারত, রাশিয়া, চীন সহ আমাদের প্রতিবেশী দেশগুলো সহ সবাই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা দিয়েছেন, বার্তা দিয়েছেন, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে শুরু করে আপনার আমেরিকার দেশগুলো কিন্তু এখন পর্যন্ত এই নির্বাচনকে নিয়ে আপনার কোনো রকম শুভেচ্ছাও দেয় নাই, পত্রও দেয় নাই, উল্টো বিবৃতি দিয়ে বসেছে। তো চলুন দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বিবৃতিতে কি আছে। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম এবং কি আন্তর্জাতিক ওয়েবসাইটগুলোতে এই নিউজটা এই মুহূর্তে খুবই ভাইরাল। বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। আপনার গতকালকেই আপনার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে এই যে নির্বাচনকে নিয়ে আমাদের সিইসি বলছেন বা বাংলাদেশ আওয়ামী লীগ বলছে যে নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে, নির্বাচনে কোনো রকম সহিংসতা হয়নি, কিন্তু অনেকগুলো ভিডিও ফুটেজ যখন গণমাধ্যমে এসেছে আমেরিকা কিন্তু সবগুলোকেই অবজার্ভ করেছে। আর এরপরেই এই বিবৃতিতে তারা আরও যে জিনিসটা অ্যাড করেছে যে এই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে, তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দলের আপনার হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন বিভিন্ন অনিয়মের খবরে উদ্বিগ্ন। পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সাথে একমত যে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনের সব দল অংশগ্রহণ না করায় যুক্তরাষ্ট্র হতাশ। মানে বিএনপি যে এই নির্বাচনে যায়নি, এছাড়া যতগুলো দল গিয়েছে, ডামি নির্বাচন বলেন বা স্বতন্ত্র নির্বাচন বলেন, আবার বিএনএম যেই দলগুলো ছিল, তৃণমূল কংগ্রেস, এদেরও ভরাডুবি। তো সকল কিছু মিলিয়ে জাতীয় পার্টিরও যে বক্তব্য, সব কিছু মিলিয়ে কিন্তু এই বিষয়টা সামনে এখন শক্ত একটা অবস্থান নিয়েছে আমেরিকার কাছে। বলছে যে নির্বাচনকালীন সময়ে এবং এর আগের মাসগুলোতে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তারও নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সহিংসতার গ্রহণযোগ্য তদন্ত এবং দায়ীদের প্রতি জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। সব দলের প্রতি সহিংসতাকে পরিহার করারও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে একটি অবাধ এবং মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা এবং নাগরিক সমাজের প্রতি সমর্থনকে অব্যাহত রাখা, দুই দেশের জনগণের মধ্যে এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অংশীদারিত্বের ভিতরে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে প্রশ্ন হচ্ছে, নির্বাচন তো হয়ে গেল, সরকারও গঠন হয়ে যাচ্ছে, তো এই সিচুয়েশনে আমেরিকার এই যে এটাকে বৈধতা দেওয়া না দেওয়ায় নির্বাচনের প্রভাবটা কি হবে বা সরকার গঠনে কোনো ধরনের সমস্যা হবে কিনা? আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলবে। এখন এই সরকার গঠন করার পরে যে ঝামেলাটা হবে যে আপনার আমেরিকা হয়তো কোনো ধরনের স্যাংশন পাঠাবে বাংলাদেশে, বিশেষ করে হয়তো আমাদের অনেক এমপি বা অনেক বড় বড় মন্ত্রী, ইভেন প্রধানমন্ত্রী, অনেকেই এখানে এই স্যাংশনের আওতায় কিন্তু পড়লেও পড়তে পারেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে অনেক জায়গায় হয়তো আমেরিকা এই ধরনের একটা রিয়েকশন দিবে, যেহেতু তারা এই নির্বাচনকে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হিসাবে তারা স্বীকার করেনি। এখন অপেক্ষা করতে হবে। যদিও এই বিষয়ে আপনার অগ্রিম আমাদের পররাষ্ট্র সচিব বলছিলেন যে আমরা আমেরিকা হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিলেও নিতে পারি, কিন্তু আমরা সর্বোচ্চ সুষ্ঠু করার চেষ্টা করেছি। এখন দেখা যাক যে এই ঘটনার পর আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা সরকারের পক্ষ থেকে বিষয়টাকে কিভাবে ডিল করা হয়। তবে এই বিষয়টা এই মুহূর্তে একটা বড় ঝামেলায় পাকাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়।
ভালো থাকুন। আসসালামু আলাইকুম।